স্নানের আগে খুব অল্প সময়ের মধ্যে তোমরা এই জিনিসটা ব্যবহার করো চুলে, তাহলে তোমাদের চুল খুব সুন্দর হবে, ঘন হবে, কালো হবে, লম্বা হবে আর চুল একদম ঝলমলে হবে। তো এই জিনিসটা কি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে, তোমাদের ভীষণ উপকারে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি নিয়েছি চাল। তো আজকে নিয়েছি আমি আতপ চাল। তো আতপ চালটা কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। তো আমরা যে চাল খাই সে চালটাও নিতে পারো, কিন্তু আমি নিয়েছি এখানে আতপ চাল। তার কারণ হচ্ছে আজকে যে জিনিসটা বানাবো সেটা আতপ চাল দিয়ে করলেই বেশি ভালো হয়, সেজন্য আমি আতপ চালটাই নিলাম। তো আমি অনেকগুলো আতপ চাল নিয়েছি, কিন্তু এতগুলো দেব না, অল্প করেই দেব। বন্ধুরা, আতপ চাল কিন্তু আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখতে, চুল লম্বা করতে, চুল পড়া কমাতে, চুলের পুষ্টি যোগাতে ভীষণভাবে সাহায্য করে। মানে চুলের জন্যে মোট কথা ভীষণ উপকারী একটা জিনিস। তো সেজন্য আমি এখানে নিয়ে নিলাম চাল 3 চামচ। তো আমি অল্প করেই বানাবো, শুধুমাত্র একবার ব্যবহার করব, সেজন্য তোমরা চাইলে এটা 1 সপ্তাহের জন্য বানিয়ে বেশি করে রাখতে পারো, ফ্রিজে রেখে ব্যবহার করতে পারো। তো যেহেতু আমি একবার ইউজ করব সেজন্য আমি একটু করেই নিলাম। তো বন্ধুরা, নিয়মিত চালের জল ব্যবহার করলে কিন্তু চুল দ্রুত লম্বা হয় আর মাথার যে খুশকি থাকে খুশকিটাও কিন্তু দূর হয়। তো আমি চালের জল দিয়ে কিভাবে চুলের যত্ন তোমরা করবে সেটাও অনেক ভিডিওতে দেখিয়েছি। তোমরা যারা দেখোনি গিয়ে দেখে নাও, দেখবে তোমাদের চুলের যত্নে যদি তোমরা চালের জলটা সব সময় ব্যবহার করো, তোমাদের যারা মানে দ্রুত চুল লম্বা করতে চাও, তাহলে কিন্তু সেটা ভীষণ ভালো কাজ করে। তো যারা ভিডিওটা দেখোনি চটপট গিয়ে দেখে নাও। তারপর এখানে দেখো নিয়েছি আমি মেথি। তো মেথিও কিন্তু আমাদের সবারই জানা যে মেথি আমাদের চুলের যত্নে কতটা উপকারী। চুল পড়া কমাতে, চুলের বৃদ্ধি করতে, চুলকে ঘন করতে কিন্তু মেথি আমাদের ভীষণ উপকারী একটা জিনিস। তারপর নিয়েছি আমি কালো জিরে। তো পরিমাণটা তোমরা দেখেই নিলে কতটুকু নিয়েছি। তো এখন এই 3টে উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিলাম। কালো জিরেও কিন্তু আমাদের মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, খুশকি দূর করতে, চুলকে ঝলমলে করতে ভীষণভাবে সাহায্য করে। তো আমি এই 3টা উপকরণকে মিশিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ধরে আমি এই 1 গ্লাস জল দিয়েছি। এবার 1 গ্লাস জল দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। প্রায় আধা ঘন্টার মতো আমি এটা ভিজিয়ে রাখবো। তারপর কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকে যে রেমেডিটা আমি বানাচ্ছি এটা কিন্তু আমার মেয়ের জন্য আমি বানাচ্ছি। তার কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেছে আমার মেয়ের ঠিকঠাকভাবে চুলের যত্ন করা হচ্ছে না। তার কারণ হচ্ছে মেয়ের স্কুল খুলে গেছে, স্কুলে যায়, সকালবেলা স্কুলে গেলে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়, সেই কারণে আর ঠিকঠাকভাবে কোনো কিছুই করা হচ্ছে না। কিন্তু নিয়মিত তেলটা ব্যবহার করা হচ্ছে আর হচ্ছে শ্যাম্পু করা হচ্ছে। কিন্তু মাঝে মাঝে যে ঘরোয়া উপকরণগুলো দিয়ে মেয়ের চুলের যত্ন করি সেটা যদি না করি তাহলে কিন্তু ভালোও লাগে না। কারণ হচ্ছে মেয়ের এই ঘরোয়া উপকরণগুলো দিয়ে, ঘরোয়া রেমেডি প্রাকৃতিক জিনিসগুলো দিয়ে আমি এভাবে বানিয়ে মেয়ের চুলের যত্ন আগে থেকেই করে এসেছি, যার ফলে আমি অনেক ভালো ফল পেয়েছি। তো এখন যদি এগুলো বন্ধ করে দিই তাহলে কি করে হবে বলো তো? সেজন্য আজকে ভাবলাম না, আজকে এই ঘরোয়া রেমেডিটা ছটপট করে বানিয়ে ফেলি আর তোমাদের সাথেও শেয়ার করি। সত্যি বন্ধুরা, এই যে ঘরোয়া উপকরণগুলো দিয়ে ঘরোয়াভাবে প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন করি, সেটা করে কিন্তু আমি আমার মেয়ের চুলের যত্নে ভীষণ উপকার পেয়েছি। যার ফলে আমি সত্যি প্রতি সপ্তাহে চেষ্টা করি মেয়ের চুলে যে কোনো কিছু একটা না একটা ব্যবহার করতে, যার ফলে মেয়ের চুলগুলো যেন ভালো থাকে, খুব সুন্দর থাকে। তো অ্যাকচুয়ালি এই কথাটা বলার কারণ হচ্ছে আমাকে একজন কমেন্ট করেছে আমার একটা ভিডিওতে। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে জবা ফুল দিয়ে আমি আমার মেয়ের চুলের যত্ন কিভাবে করি।
সেই ভিডিওটাতে মানে সত্যি বন্ধুরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। মানে খুব ভালো লেগেছে ওই ভিডিওটা, সবাই দেখেছে, মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে। ওই ভিডিওটার মধ্যে একজন কমেন্ট করেছে আমাকে যে আমি মনে করি চুল হচ্ছে জেনারেশন, যতই তুমি যাই করো না কেন। হ্যাঁ দিদিভাই, ঠিক বলেছ তুমি, চুল হচ্ছে জেনারেশনের ফলেও হয়। কিন্তু আমার মানে অনেক ভিডিওতে দেখবে মানে আমি আমার চুলের যত্ন করি, কিন্তু আমার চুলগুলো অতটা মানে আমার মেয়ের থেকেও কিন্তু অনেক ছোট আমার চুলগুলো, কারণ আমার চুল অনেক মানে দেরি করে লম্বা হয়। তারপর মানে ঘনত্ব একদমই নেই, মানে আমার চুলের গ্রোথ একদমই নেই। তো আমাদের মানে পরিবারের এমন কারোরই চুল এত মানে আমার মেয়ের চুলের মতো নেই, সত্যি কথা বলতে কি। তো সেজন্য আমি ছোটোবেলা থেকে আমার মেয়ের চুল দেখে আমি ভীষণ মানে দুঃখী থাকতাম যে আমার মেয়ের চুলও আমার মতো হয়েছে, একদমই সুন্দর নেই, কোনো গ্রোথ নেই। মানে এগুলো দেখে আমার ভীষণ খারাপ লাগতো। তো তখন থেকে আমি শুরু করে দিয়েছি এই যে চুলের যত্ন নেওয়া, ঘরোয়া উপকরণ দিয়ে প্রাকৃতিক উপায়ে কিভাবে আমি আমার মেয়ের চুলের যত্ন করলে আমার মেয়ের চুলগুলো সুন্দর থাকবে, লম্বা হবে, ঘন হবে। মানে এগুলো নিয়ে যত কিছুই করেছি, মানে করার ফলে কিন্তু আমার মেয়ের চুলটা অনেকটাই বেস্ট হয়েছে। মানে সত্যি এটা আমি নিজে করেছি দেখে আমি বলছি, আমি নিজের হাতেই প্রমাণ পেয়েছি, দুর্দান্ত রেজাল্ট পেয়েছি, সেজন্য তোমাদের সাথে শেয়ার করি। আবার যে দিদিভাইটা কমেন্ট করে বলেছে যে জেনারেশনের কথা, তো ঠিকই বলেছে, জেনারেশনেও যদি এমন কেউ থাকে যে চুলের গ্রোথ আছে, লম্বা আছে, তাহলে কিন্তু জেনারেশনের থেকেও এমন হয়। তো আমি যেহেতু আমার মেয়ের চুলগুলো এমন ছিল না, তো সেজন্য যত্ন করার ফলে এমন হয়েছে, তো সেটা তো আমি বলবোই। আর তাছাড়া জেনারেশনের দিকে তাকিয়ে থাকলে হবে না, চুলের যত্ন করতেই হবে। চুলের যত্ন না করলে চুল কিভাবে ভালো থাকবে বলো তো? তো সেজন্য আমি সবসময় চেষ্টা করি আমার মেয়ের চুলগুলো যত্ন করতে। যেহেতু আমার সময় এত সুবিধা বা এত কিছু আমার মা ব্যবহার করতে পারেনি, তো এখন আমি ভাবলাম যে না, আমার যত কাজই থাকুক আমার মেয়ের চুলের যত্ন আমাকে করতেই হবে। তো যাই হোক, অনেক কথাই বলেছি, আর এই ফাঁকে তোমাদেরকে দেখিয়েও দিলাম, তোমরা তো দেখতেই পেলে যে আমি এগুলো অনেকক্ষণ ধরে ফুটিয়ে তারপর ঠান্ডা করে নিলাম, ছেঁকে জলটা নিয়ে এখন দেখো মেয়ের মাথায় লাগাচ্ছি। আর দেখো মেয়ে আমার নাইটি পরে বসে আছে, বলছে মা স্কুল থেকে এসেছে না, তো বলছে যে মা আমি একটু তোমার নাইটিটা পরি। তো আমার নাইটিটা পরে বসে আছে আর আমি এই ফাঁকে লাগিয়ে দিচ্ছি। তো এটা ভালো করে মানে কটন দিয়ে ভালো করে লাগিয়ে তারপর হালকা হাতে মাসাজ করবে। মাসাজটা করে তারপর চুলটা এইভাবে বেঁধে রাখবে কিছুক্ষণ, মানে প্রায় 20 মিনিট তো কমসে কম রাখবে, না হলে যদি তোমরা 30 মিনিট রাখতে পারো তাহলে তো আরও ভালো। তো এইভাবে রেখে তারপর তোমরা মানে নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে আসতে পারো। যদি ভালো রেজাল্ট পেতে চাও তাহলে কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে আসবে। আমি কিন্তু মেয়েকে শ্যাম্পু করিয়ে দিয়েছি। শ্যাম্পু করার পর দেখো চুলগুলো জাস্ট দেখতে কেমন হয়েছে। সত্যি বন্ধুরা, এটা কিন্তু দুর্দান্ত একটা মানে কাজ করে। তো তোমরা চটপট কিন্তু এটা বানিয়ে মাথা চুলে ব্যবহার করতে পারো। আর ব্যবহার করে তোমরা তোমাদের চুলে কতটা উপকার পেয়েছো সেটাও কমেন্টে এসে অবশ্যই জানিও, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, সত্যি বন্ধুরা, এই যে ঘরোয়া উপকরণগুলো দিয়ে প্রাকৃতিকভাবে চুলের যত্ন করে আমার মেয়ের চুলের এতটা মানে ফল পেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি না, যার জন্য প্রতিটা মানে ভিডিওতেই দেওয়ার চেষ্টা করি। তো যখন সুযোগ পাই মেয়েকে নিয়ে ভিডিও করার তখনই ভিডিও করি, না হলে কিন্তু একদম সুযোগে থাকে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।